ভারতের সঙ্গে অসম চুক্তি ও দুর্নীতি, লুটপাট এবং দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। আমার দেশের যুবকেরা বেকার আর ভারতীয় নাগরিক দেশে চাকরি করবে, এটা হবে না। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী লীগ সরকার। ভারতের সাথে বর্তমান সরকারের অসম চুক্তির সমালোচনাও করেন তারা। শেখ হাসিনাকে ভারতের পুতুল সরকার, ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা যদি ভারতের সরকারের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বলি, সেখানে আওয়ামী লীগ ভারতের পক্ষে নিয়ে কথা বলেন। ভারতের সঙ্গে যত অসম চুক্তি করেছেন বাংলাদেশের মানুষ তা মানবে না। সবই তো দিয়েছেন, ট্রানজিট দিয়েছেন, সমুদ্র বন্দর দিয়েছেন, আকাশপথ দিয়েছেন, ট্রেনে যাতায়াত করেছে, আর কি দিতে চান? সবই তো দিয়েছেন, বিনিময় কি পেয়েছে? বাংলাদেশের 92,000 কোটি টাকা বছরে আপনারা পাচার করেন আওয়ামী লীগ সরকার, আর হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনারা আজকে হুমকি তৈরি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতো আমরা কোনোদিন এটা গ্রহণ করব না। হিসাব আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে নেব, সময় বেশি দূরে নয়। এদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে পৃথক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, দুর্নীতিবাজদের দেশ ছাড়তে সহযোগিতা করছে সরকার। বাংলাদেশটাকে ভারতের গোলামির জিঞ্জির আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। সুতরাং এই সরকার স্বাভাবিকভাবে সরকারের ক্ষমতায় থাকার বেশি দিন সুযোগ নেই। মানুষ অতিষ্ঠ, অস্থির হয়ে পড়েছে। সারা দেশে আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করতে, দুর্নীতিবাজদেরকে যাতে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য না করে, এই সরকার দুর্নীতিবাজদেরকে পালাতে সাহায্য করছে। কারাবন্দী খালেদা জিয়ার কিছু হলে জনগণ সরকারকে ছাড়বে না বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। সরকার যদি তার নিজের ভালো চায়, তাহলে বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত হবে। তার পছন্দ অনুযায়ী তার বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা। সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে কিন্তু, বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সরকারকে ক্ষমা করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপির বসে পড়ার কোনো পরিকল্পনা নেই।